হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সাইকো ফ্যাক্ট 2.0 আপনাদেরকে স্বাগতম। ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে এমন একটি দেশের সফরে নিয়ে যেতে চলেছি যাকে পৃথিবীর স্বর্গও বলা হয়। এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার পাহাড়, ঝর্ণা সবকিছু এক অপরূপ মায়াবী নেশার সৃষ্টি করে। এই দেশটি হলো সমস্ত বিশ্বের কাপলদের ড্রিম হানিমুন ডেস্টিনেশন। শুধু সুন্দরী নয়, বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলির মধ্যে একটি হলো এই দেশ। আজ আমি বলতে চলেছি বিশ্বের সবচেয়ে সুন্দর হানিমুন কান্ট্রি সুইজারল্যান্ড সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনাকে জানিয়ে দিই, এই দেশের অফিসিয়াল নাম হলো সুইস কনফেডারেশন। এখানকার মোট জনসংখ্যা হলো প্রায় 87 লক্ষ। মোট জনসংখ্যার 75% শহরে এবং বাকি 25% মানুষ গ্রামে বাস করে। সুইজারল্যান্ডের রাজধানী শহর হলো বার্ন। এই দেশের ইকোনমি প্রায় $700 যা বিশ্বের সবচেয়ে বড় 20টি ইকোনমিক্যাল কান্ট্রির তালিকায় রয়েছে। আপনাকে জানিয়ে দিই, এই দেশের ব্যাংকিং সিস্টেম বিশ্বের সবচেয়ে জনপ্রিয়। এই দেশকে বিশ্বের সবচেয়ে ক্রিয়েটিভ দেশ বলা হয়। এখানকার মানুষ সর্বদাই কিছু না কিছু কাজ করেই থাকেন। এখানকার মানুষকে কখনোই খালি বসে থাকতে দেখবেন না। সুইজারল্যান্ড সম্পর্কে একটি মজার তথ্য আপনাকে জানিয়ে দিই, এখানকার মানুষ কখনো রাত 10টার পর বাথরুমে যান না। আসলে এখানে রাত 10টার পর ফ্ল্যাশিংয়ের শব্দকে অপরাধ বলে মানা হয়। তারা মনে করেন ফ্ল্যাশিংয়ের আওয়াজে অন্য মানুষের অসুবিধার সৃষ্টি হতে পারে। তাই তো এখানে রাত 10টার পর আর কেউই বাথরুমে যান না। আরও একটি অবাক করা তথ্য আপনাকে জানিয়ে দিই, এখানকার মানুষ গানস বা বন্দুক কিনতে খুবই পছন্দ করেন। এখানে প্রায় প্রতি 10 জন ব্যক্তির মধ্যে 8 জনের কাছে আপনি বন্দুক পাবেন। তবে আপনি জানলে খুশি হবেন, এখানে ক্রাইম রেট 0%, অর্থাৎ এখানে ক্রাইম হয় না বললেই চলে। আপনি কি জানেন সুইজারল্যান্ডকে পৃথিবীর স্বর্গ কেন বলা হয়? আসলে এই দেশের চারপাশে রয়েছে বরফে ঢাকা পাহাড় এবং সাথে ঝর্ণা। এছাড়া এখানকার রাস্তাঘাট সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখানে গেলে আপনি এই দেশের মনোরম প্রাকৃতিক দৃশ্যতে মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। আপনাকে জানিয়ে দিই, বিশ্বের সবচেয়ে বেশি বয়সের বিবাহ করার রীতি এই দেশেই রয়েছে। এখানে গড় বিয়ের বয়স ছেলেদের 32 এবং মেয়েদের 30। আপনি জানলে খুশি হবেন, এই দেশটি একটি ধনী দেশ হলেও এখানকার এডুকেশনের জন্য খুবই কম খরচ করতে হয় এখানকার ছাত্রদের। এখানকার ছেলেমেয়েরা বই পড়তে খুবই ভালোবাসে। এই দেশে বিশ্বের সবচেয়ে ফেমাস চকলেট পাওয়া যায়। লাস্ট 10 বছরে এই দেশ সবচেয়ে বেশি চকলেট বিদেশে রপ্তানি করেছে। এখানে নানান ধরনের চকলেট পাওয়া যায়। সুইজারল্যান্ডকে ঝিলের দেশও বলা হয়ে থাকে। এখানে প্রায় 7000টি ঝিল রয়েছে। আপনাকে জানিয়ে দিই, এই দেশের মেয়েরা অত্যন্ত সুন্দর হয়। এখানে মেয়েরা যেমন সুন্দর তেমনই শারীরিকভাবে ফিটও। এখানে পুরুষ থেকে মহিলা সবাই শরীরচর্চাকে বিশেষ গুরুত্ব দেয়। তাই তো এখানকার মানুষ এত ফিট। এখানকার মানুষ সাইক্লিং করতে খুব পছন্দ করেন। আপনি জানলে অবাক হবেন, এখানে 85% মানুষ শারীরিকভাবে ফিট। মাত্র 15% মানুষ মোটাপার শিকার, যা অন্যান্য দেশের তুলনায় অনেক কম। আপনাকে জানিয়ে দিই, এই দেশের মানুষ খুবই শান্ত স্বভাবের হয়ে থাকে। বাইরের ঝগড়া ঝামেলা থেকে সর্বদা দূরে থাকতে পছন্দ করেন। এখানকার মানুষ ড্রিঙ্ক করতে খুবই পছন্দ করেন। বলা হয় এখানে হুইস্কি বিয়ার ছাড়া দিন কাটেই না। প্রত্যেক মিলের পরে কিছু না কিছু অ্যালকোহল আবশ্যিক। বলা হয় যে এখানে প্রত্যেকটি ব্যক্তি বছরে 36 লিটার ওয়াইন, 56 লিটার বিয়ার এবং প্রায় 4 লিটার অন্যান্য অ্যালকোহল পান করে থাকেন। এখানকার মানুষ পুরো সপ্তাহ কাজ করে উইকেন্ডে জমিয়ে পার্টি করতে পছন্দ করেন। আপনাকে জানিয়ে দিই, এখানকার মানুষ ইংলিশ খুবই কম বলে থাকেন। এখানকার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ একটি নয় বরং 4টি: ফ্রেঞ্চ, জার্মানি, ইটালিয়ান এবং রোমানিস। ট্যুরিজম থেকে এই দেশে একটি বড় সংখ্যক আয় সরকারের খাতায় জমা হয়। প্রতি বছর প্রায় 4 থেকে 5 কোটি ট্যুরিস্ট এই দেশে ঘুরতে আসেন। শুধু ভ্রমণের জন্য নয়, এখানে কাজের তাগিদেও বহু প্রবাসী আসেন, কারণ এখানে আপনি যে কোনো ধরনের কাজের জন্য ভালো মাত্রায় বেতন পেয়ে যাবেন। ফ্রেন্ডস, এই দেশকে ড্রিম হানিমুন ডেস্টিনেশনও বলা হয়। চলুন দেখে নেওয়া যাক এখানকার বিখ্যাত কিছু ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলি। নাম্বার 1, রাইন ওয়াটারফল। সুইজারল্যান্ডে যদিও আপনি প্রচুর ওয়াটারফল দেখতে পাবেন, তবে রাইন ওয়াটারফলকে বিশ্বের সবচেয়ে সুন্দর ওয়াটারফলগুলির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি হলো ইউরোপের সবচেয়ে বড় ওয়াটারফল। এটি প্রায় 1194 ফিট চওড়া
এবং 75 ফিট উঁচু। এখানে দাঁড়িয়ে আপনি সুইজারল্যান্ডের সম্পূর্ণ পাহাড়ি দৃশ্য উপভোগ করতে পারবেন। নাম্বার 2, সুইস ন্যাশনাল পার্ক। ফ্রেন্ডস, আপনি যদি সুইজারল্যান্ডে যান তাহলে এই স্থানটিতে অবশ্যই একবার যাবেন। এখানে গেলে আপনি রোমাঞ্চকর ওয়াইল্ড লাইফ অনুভব করবেন। এখানে বিভিন্ন প্রজাতির পশু পাখি আপনি দেখতে পাবেন। এখানে কিছু প্রজাতির পশু রয়েছে যা বিশ্বে আর অন্য কোথাও আপনি দেখতে পাবেন না। এই পার্কটির আশেপাশের পাহাড় বরফে ঢাকা থাকে। এটি দেখতে অত্যন্ত মনোরম। তবে আপনাকে জানিয়ে দিই, এখানে গিয়ে যদি আপনি জোরে কথা বলেন বা টেন্টে থাকেন তাহলে আপনাকে জরিমানা দিতে হবে। নাম্বার 3, বার্ন। বার্ন হলো এই দেশের রাজধানী। এই শহরটি হলো সুইজারল্যান্ডের সবচেয়ে পুরনো শহর। বার্ন হিস্টোরিক্যাল মিউজিয়াম এবং বার্ন ক্যাথেড্রাল এখানকার সবচেয়ে ফেমাস প্লেস। নাম্বার 4, ম্যাটারহর্ন। ফ্রেন্ডস, এই স্থানটি হলো পুরো ইউরোপের সবচেয়ে উচ্চতম স্থান। আপনি যদি পাহাড়ে ট্রেকিং করতে পছন্দ করেন তাহলে এই স্থানটি আপনার জন্য। এখানে বিভিন্ন অ্যাডভেঞ্চারাস স্পোর্টস আপনি করতে পারেন। এই সব স্থানগুলি ছাড়াও জুরিচ, লুসার্ন, জাংফ্রৌজক এখানকার বিখ্যাত কিছু শহর। আপনি যদি সুইজারল্যান্ডে যান তাহলে এই স্থানগুলি এক্সপ্লোর করতে ভুলবেন না। ফ্রেন্ডস, এই ছিল সুইজারল্যান্ড সম্পর্কে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।